হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইনফরমার বাপি। আজকে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা নিয়ে আলোচনা করব। তা এখানে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব। তা আজকে আমি পার্ট 1 রিলিজ করছি। এর পরের পার্টে তোমাদের বিস্তারিত কীভাবে তোমরা আবেদন করতে পারবে সে সম্বন্ধে আলোচনা করব। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা অন্তর্গত যে স্কিমটি, এখানে 5,000 টাকা পাওয়া যায়। যারা প্রথম সন্তানের জন্ম দেয় তারা 5,000 টাকা পায়। সেকেন্ড চাইল্ড যেটা, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু যদি মেয়ে হয় তবেই কিন্তু সেই মা এই সুবিধা পেতে পারে। কিন্তু যদি ছেলে সন্তান হয়, দ্বিতীয় সন্তান, তাহলে কিন্তু সে আর এই সুবিধা পাবে না। সে তাহলে একবারেই এই সুবিধা পাবে। আর যদি দ্বিতীয় সন্তান কন্যা বা সন্তান বা মেয়ে হয়, তাহলে কিন্তু তারা দুবারেই এই টাকাটা পাবে 5,000 করে। তা আজকে আমি এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ না, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কি, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করলে কত টাকা দেওয়া হবে, কিভাবে অনলাইন আবেদন করবেন, এই 4টি টপিক নিয়ে আমি আলোচনা করব। তা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কি না, কেন্দ্র সরকারের তরফ থেকে না এই গর্ভবতী মহিলাদের জন্য এই স্কিমটি চালু করেছে, তাই তো। এই স্কিমের মাধ্যমে গর্ভবতী মহিলারা অনলাইনে আবেদন করলে তাদের অ্যাকাউন্টে সরাসরি 5,000 টাকা দেওয়া হবে। কারা কারা আবেদন করতে পারবেন না, এই যোজনা কেবলমাত্র গর্ভবতী মহিলারা আবেদন করতে পারবেন এবং ব্যাংকে সরাসরি 5,000 টাকা নিতে পারবেন। আবেদন করলে কত টাকা দেওয়া হবে না, এই যোজনার মাধ্যমে গর্ভবতী মহিলাদের তাদের 5,000 টাকা দেওয়া হবে। এটি 3টি কিস্তির মাধ্যমে এই 5,000 টাকাটি দেওয়া হয়। প্রথম কিস্তিতে দেওয়া হয় 1,000 টাকা, তারপরে দেওয়া হয় 2,000 টাকা, আর তৃতীয় কিস্তি দেওয়া হয় 2,000 টাকা, টোটাল 5,000 টাকা দেওয়া হয়। কীভাবে অনলাইন আবেদন করবেন না, অনলাইন আবেদন করার জন্য প্রথমে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা, pmmvywcd.gov.in, এই ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করে অ্যাপ্লাইটা করতে হবে, বুঝতে পারছো। তারপর কি করতে হবে না, সিটিজেন লগ ইন অপশানে ক্লিক করবেন। যারা প্রথম আবেদন করছো, তোমরা রেজিস্টার করা নেই, তোমরা সিটিজেন লগ ইন অপশানে ক্লিক করে রেজিস্টার করে নেবে। তোমাদের মোবাইল নম্বর বসিয়ে সেখানে অপশান পাওয়া যাবে, ক্রিয়েট এখন অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সমস্ত ডিটেলস বসিয়ে এখানে আবেদন করতে হবে। আর যারা আশা কর্মী আছো, ICDS কর্মী আছো, তাদেরকে তাদের অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড তাদের কাছে আছে, তোমরা তাদের মাধ্যমেও এটা করতে পারো। আশা দিদিকে দিয়েও এটা করাতে পারো। আশা দিদিদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড সব আছে, তারাও কিন্তু এটা আবেদন করে দিতে পারবে। তা বন্ধুরা, এর পরের পার্ট আসবে খুব শীঘ্রই। আমি সেখানে দেখিয়ে দেবো লাইভ কীভাবে তোমরা আবেদনটা করতে পারবে। দেখা হবে পরের পার্টে। জয় হিন্দ।